তোমার থেকে এত সুন্দর ফুলের ঘ্রাণ কেমনে আসতেছে? মাটির চাকা জবাব দেয়, শেখ সাদি রে, কেন আসতেছে জানোনি? ভালো করে শুনে নাও। আমি মাটির চাকাটা একটা ফুলের গাছের নিচে থাকার কারণে ওই ফুলের ঘ্রাণ আমি মাটির চাকার মধ্যে আসছে। এর দ্বারা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি শিক্ষা দেন, দুনিয়ার মানুষ, একটা খারাপ মানুষ যদি একটা ভালো আল্লাহওয়ালা মানুষের সাথে যদি সময় কাটায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ভালো বানায় দেয়। মুসলমান নবীর উম্মত, এই জন্য আমরা এখান থেকে শিক্ষা নেব, ভালো মানুষের সাথে চলাফেরা করব। কার সাথে বলেন? ভালো মানুষের সাথে চলাফেরা করব। এমন মানুষের সাথে চলাফেরা করব না যার দ্বারা মানুষের এরকম ভাবে খারাপই হয়, যেই মানুষটার সাথে চলাফেরা করলে বড় ডাকাত হয়ে যায়, সন্ত্রাস হয়ে যায়, এমন মানুষের সাথে আমরা চলবো না। নিজের জীবনটাকে আমরা আখিরাতমুখী বানাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিস বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم الله নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন, ও দুনিয়ার নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও নবী জানায় দেন উম্মতদেরকে, হুফফাতিন নারু বিশাহাওয়াত, ও উম্মত, এই দুনিয়ার যত কিছু দেখো সব আমি আল্লাহ তাআলা বানাইছি লোভনীয় বস্তু দ্বারা। কি দ্বারা বলেন? লোভনীয় বস্তু। এর তর্জমাটা শুনেন, হুফফাতিন নারু বিশাহাওয়াত। আল্লাহ বলেন জাহান্নামকে আমি সাজাইছি কি দিয়ে? লোভনীয় বস্তু দ্বারা। কি দিয়ে? লোভনীয় বস্তু দিয়ে। এখন লোভনীয় বস্তু কিটা জানতে হবে। দুনিয়ার নারী লোভনীয় বস্তু, দুনিয়ার টাকা লোভনীয় বস্তু, দুনিয়ার সম্পদ লোভনীয় বস্তু। এই বস্তুর দিকে যদি আমরা অগ্রসর হয়ে যাই, আমাদের ঠিকানা কোথায় বলেন? জাহান্নাম। এখন কইবেন হুজুর যারা বিয়ে করছে তাদের কি অবস্থা? তারাও তো নারী, আছে না নাই? কোন নারীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নারীর সাথে বলছেন যে এই নারীটা লোভনীয় বস্তু? নিজের বউ রেখা যারা অন্যের দিকে তাকায়, ওই মহিলাটাই হইল লোভনীয় বস্তু। বউ রেখা অন্য মেয়ের পিছনে ঘুরতেছে, এমন কিছু কুলাঙ্গার আছে না নাই? কথা বলেন। তো এরাই হলো যারা নিজের মাহরাম, ওয়াইফ আছে, তাকে রেখে অন্যের দিকে তাকায়। আল্লাহ ওই দিকে তাকাতে নিষেধ করেছেন, সম্পদের দিকে তাকাতে নিষেধ করছেন। মুসলমান, এই সম্পদের দিকে তাকায়ও না, এগুলো তোমার কবরে যাবে না। মুহতারাম হাজির, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ও নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, নবী উম্মতদেরকে জানায় দেন, জাহান্নাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লোভনীয় বস্তু দ্বারা সাজাইছি। এখন লোভনীয় বস্তু থেকে আয়েশা, বান্দা তুমি যদি জান্নাত পেতে চাও, তাহলে তোমাকে জান্নাতের যে কষ্ট মুজাহাদা দুনিয়ার ভিতরে, এগুলো তোমাকে করতে হবে। জান্নাত আল্লাহ সাজাইছেন, ওহুফাতিল জান্নাতু বিল মাকারিহি, কষ্ট। যেই কাজের ভিতরে কষ্ট আছে, ওই কষ্টের কাজগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় দেবেন? জান্নাতে দেবেন। এখন কষ্ট কি? দুনিয়ার লাইনে আমরা বাহ্যিক দিককে দেখতেছি যেগুলো কষ্ট, কিন্তু আসলে এগুলো কি না? কষ্ট না। 5 ওয়াক্ত নামাজ, ফজরের সময় ঠান্ডা শীত উঠতে মন চায় না, কিন্তু বান্দাটা আল্লাহর এত বড় পাগল, আজান যখন মসজিদের মধ্যে হয়ে গেছে, বান্দার মন আর ঘরের মধ্যে টিকে না। মুয়াজ্জিন আযান দেয়, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ পড়তে হবে কি হবে না বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা নামাজ পড়ো, নামাজের ইহতিমাম করো। 5 ওয়াক্ত নামাজ বড় দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, উম্মত
নামাজ 5 ওয়াক্ত তোমাদের উপর আমি ফরজ করেছি। আমাদের আঙ্গুল কয়টা? 5টা। আমার হাতের দিকে একটু তাকান। ফজর থেকে জোহর পর্যন্ত সময়টা এখানে কি লম্বা না? কথা বলেন। ফজর থেকে জোহর পর্যন্ত সময়টা একটু লম্বা। আল্লাহ বলে, বান্দা ফজরের নামাজের পর তুমি জোহর পর্যন্ত কাজ করতে থাকো, জীবিকা তালাশ করো, কোনো বাধা নাই। এ বান্দা, জোহরের পর তুমি আসর পর্যন্ত তুমি জীবিকা তালাশ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বাধা দেই না। জোহর থেকে আসর সময়টা একটু কি শর্ট শর্ট না? ফজর থেকে জোহর কি একটু শর্ট, আসর পর্যন্ত। এই সময় তুমি একটু কাইলুলা করো অথবা জীবিকা উপার্জন করো, কোনো বাধা নাই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা আর একটু শর্ট, এই সময় তুমি ইচ্ছা করলে জীবিকা উপার্জন করো, কোনো বাধা নাই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাগরিব থেকে এশা পর্যন্ত সময় একটু হালকা একটু লম্বা, হালকা একটু কি, এই সময় তুমি জীবিকা উপার্জন করো, কোনো বাধা নাই। এশা থেকে আবার ফজর পর্যন্ত তাকাইয়া দেখেন, এশা থেকে ফজর পর্যন্ত সময়টা অনেক লম্বা। আল্লাহ বলে, বান্দা এই সময়টা ঘুমা। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমকে তোমাদের জন্য আরামদায়ক করছি। ও বান্দা, ঘুমায় যাও, কোনো টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিস্টেম বাতলায় দিয়েছেন মুসলমান, তারপরে আমরা আল্লাহ তাআলার সিস্টেম মতো চলাফেরা করি না। বাবা দুটো পাও ধরে বলে যায়, দুনিয়ার জমিনে আমিও থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না, সবাইকে একদিন কবরের জগতে চলে যেতে হবে। হ্যাঁ মুসলমান, দিনটাকে একটু নরম কইরা দিবেন। আল্লাহর কাছে এখান থেকে মাহফিল থেকে একটু কান্নাকাটি কইরা বাড়িতে যাবেন। আজকে আমাদের গুনার খবর দুনিয়ার কোনো মানুষ যদি জানতো, আমাদেরকে দূর দূর করে তাড়ায় দিত। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা অপরচুনিটি, একটা পার্সোনালিটি আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। গুনাহ করতেছেন, দিন নাই রাত নাই, কেউ জানে না। জানে কেউ? অন্ধকারে গুনাহ করেন, কেউ জানে না। আল্লাহ বলে, বান্দা, এই গুনাহ যদি আমি মানুষের সামনে প্রকাশ করে দিতাম, তাহলে তোমার কি অবস্থা হইতো? বান্দা একটু বলো। ও বান্দা, আমি সব গুনাহগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন করে রাখছি। এ বান্দা, যাতে করে তুমি সিরাতুল মুস্তাকিমের পথটা ধরতে পারো, আর মৃত্যুর পর যেন তুমি সরাসরি জান্নাতে ঢুকতে পারো। আর কি করবেন আমাদের জন্য বলেন? মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আয়াতে বলছিলাম, ভালো মানুষের সাথে চলাফেরা করতে হবে। কার সাথে বলেন? ভালো মানুষের সাথে যদি চলাফেরা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পালবেন। খাবার টেনশন নাই, রুজি রিজিকের কোনো টেনশন না আমাদের থাকবে না। থাকবে? আপনি যদি আল্লাহর উপর 100-তে 100% যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ মনে করেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, তাহলে আল্লাহ তাআলা আপনাকে খাওয়াবেন। এক আয়াতের তাফসিরে খুব মজার একটা ঘটনা লেখছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ লেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, প্রত্যেকের রিজিকের দায়িত্ব কার হাতে? বলেন, আল্লাহর হাতে। পয়গম্বর বয়ান করতেছেন, এমন সময় এক সাহাবী আসছে, বিশাল বড় এক সাহাবীর জামাত নবীর কাছে আসছে। আসার পর সাহাবায়ে কেরাম সবাই এরকম গোল হয়ে বসছে। বসার পর একজনকে ডাক দিয়া বলতেছে, যাও আল্লাহর নবীর কাছে যাও, ওখানে যাইয়া আল্লাহর নবীকে জানায় দাও যে সাহাবায়ে কেরামের একটা জামাত এখানে আসছে, আপনি একটু খাবারের ব্যবস্থা করেন। এই কথা নবীর কাছে গিয়া জানায় দাও। এক আল্লাহর বান্দা এরকম ভাবে আল্লাহর রাসূলের কাছে যাচ্ছে। যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এই আয়াত পড়তেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াত পড়ছেন সাহাবায়ে কেরাম, তো আয়াতের তর্জমা বুঝা ফেলছে। নবীজি কি বলতেছেন? দুনিয়ার জমিনে যত বিচরণশীল প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, এই সবগুলোর রিজিকের জিম্মাদার কে? তো এই আয়াত শুনে সাহাবী দৌড়ায় চলে আসছে। আয়সা সবাই খাবারের জন্য অপেক্ষা করতেছে। 3টা, 3:30, 4টা বাজে যেতেছে, এখনো খাবার আসতেছে না।
সবাই বলতেছে, এই ভাই তোমাকে না পাঠিয়েছিলাম রাসূলের কাছে, খাবার কোথায়? বলো নাই কিছু? তো না বলি নাই। বলো নাই মানে তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, বলো নাই? বলে না, আমি আল্লাহ রাসূলের কাছে গেছি, যাইয়া দেখি আল্লাহ রাসূল এই আয়াতটা পড়তেছে যে রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার কাছে, চিন্তা করো না। এই জন্য শুনে আশা করছি যে আল্লাহর কাছে যেহেতু রিজিকের দায়িত্ব, আল্লাহ তাআলা না খাওয়ায়া কি করবেন? মারবেন? মারবেন না। না খাওয়ায় আল্লাহ মারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে একটা ব্যবস্থা করে দিবেন। এমন আলোচনা করতেছে, হঠাৎ কইরা তাকাইয়া দেখে সুন্দর সুদর্শন এক যুবক রুটির এক খাঞ্চা নিয়া, গোশতের এক খাঞ্চা নিয়ে তাদের কাছে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। ইয়াকিন যদি ইয়াকিনের মতো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দাম বাড়ায় দেবেন। আর যদি ইয়াকিন যদি করি আমরা 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেরূপ ধারণা করবে ওই ধারণা অনুযায়ী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে আমার ফলাফল হবে। এই জন্য মুসলমান ধারণা ভালো করতে হবে। সুদর্শন এক যুবক খাবার নিয়ে আসতেছে, এমন সময় সাহাবাই কেরাম সবাই অবাক হয়ে গেছে, এত সুন্দর চেহারা মানুষ। খাবার রাখার পর খাবার অনেক খাবার বাইরে গেছে। খাবার বাড়ার পর সাহাবাই কেরামের একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবারটা নিয়ে নবীজির কাছে পরিবেশন করলেন। ডাক দিয়া কয়, আল্লাহর নবী, এই যে আপনি একটু আগে যে খাবারটা আমাদের জন্য পাঠাইছেন, ওই খাবারের কিছু অংশ বাইরে গেছে। আল্লাহর নবী আসহাবে সুফার মধ্যে দিয়ে দেন, তারা ভাগ করে খায় নি। আল্লাহর নবী রীতিমতো অবাক, কি বলতেছ? আমি তো তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই। আপনি পাঠান নাই মানে নবী আপনি তো পাঠাইছেন। আল্লাহ নবী বলে, না না, আমি খাবার পাঠাই নাই। খাবার কেমনে আসছে? সাহাবাই কেরাম ঘটনা কইলা বলছে, আল্লাহ নবী আপনার কাছে একটা লোক পাঠাইছিলাম, সে আপনাকে আমাদের ব্যাপারে জানাই নাই, শুধু এই আয়াতটা শুনছো, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াতটা শুধু শুনছে, শুইনা চলে গেছে। আমরা ভাবছি আপনি খাবার পাঠাইছেন। আল্লাহ নবী ডাক দিয়া কয়, না না, আমি খাবার পাঠাই নাই। তোমরা আল্লাহ তাআলার উপর 100তে 100% ইয়াকিন করছো যে আল্লাহ তাআলাই খাওয়াবেন। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে খাবার পাকাইয়া ফেরেশতার মাধ্যমে তোমাদেরকে দিয়া গেছে। ইয়াকিন 100তে 100% করতে হবে। রিজিকের মালিক কে বলেন? না কোনো বাবা? হ্যাঁ, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আমাদের রিজিক নিয়ে চিন্তিত, আমাদের জীবন নিয়ে আমরা চিন্তিত, আর এগুলো তো সব আল্লাহ তাআলাই করবেন। অনেকে বলে যে আগামীকাল ফ্রিজের ভিতরে অনেক কিছু আছে, গোশত আছে, এই আছে সেই আছে, ওইটা খাবো। আপনি গ্যারান্টি করে দেখেন যে আগামীকাল আমি এটা খাবোই খাবো। আল্লাহ হয়তোবা এই বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা আপনাকে কবরের মধ্যেও রাখতে পারে। এই জন্য নিজের জীবনের সব ইচ্ছা চাহিদা কোথায় ছেড়ে দিতে হবে বলেন? আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। যে আমি আগামীকাল কি খাবো, কি পরবো, এগুলো সব কে ভালো জানেন? আল্লাহই ভালো জানেন। মুহতারাম হাজিরের জন্য আমরা আমাদের ঈমানকে সুন্দর করব তো ইনশাআল্লাহ বলেন। আমরা আমাদের আমলকে সুন্দর করব, নিজের জীবনকে আমরা সুন্দর করব। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বড় আশিক। আল্লাহ ডাক দিয়ে কই, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কত ভালোবাসি তোমরা জানো না। আমি আমার পয়গম্বরকে তোমাদের পিছনে পাঠাইছি। ও পয়গম্বর, উম্মতদেরকে হেদায়েতের দাওয়াত দেন, হেদায়েতের দাওয়াত দেন। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যারা হবে, আমার মতো চলাফেরা যারা করবে, আমার বান্দা যারা হবে, আমার খাস বান্দা যারা হবে, তাদের জিম্মাদার একমাত্র আমি আল্লাহ তাআলাই হয়ে যাব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ এবং নিষেধে বান্দা চলাফেরা করবে। কিন্তু আমরা আল্লাহ তাআলার খাঁটি বান্দা হইতে পারছি বলেন? পারছি? দোয়া কইরা আসমান ফাটায়, আল্লাহ মাফ করে দেন,
জীবনে কত অন্যায় করছি, কত কিছু করছি, দোয়া করি, কিন্তু দোয়া কেন কবুল হয় না? আমরা আল্লাহ তাআলার অনুকূলে নাই, এই জন্য আল্লাহ তাআলাও আমাদের অনুকূলে নাই। আল্লাহ তাআলা আমাদের অনুকূলে আছে, দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। মুসলমান নবীর উম্মত, এই জন্য আল্লাহ তাআলাকে বন্ধু বানাতে হবে। কাকে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান শেষ করে দিব 15 মিনিটের মাত্র। লোকের যে অবস্থা, আপনাদের ভালো লাগতেছে না? না ভালো লাগতেছে, না ভালো লাগতেছে বয়ান। হ্যাঁ, বলা যায় যদি মাঠে কিছু মানুষ থাকে, কথা বইলা মজা পাওয়া যায়। আমার নিজের কাছে ভালো লাগতেছে না। তাই যাই হোক, আমলের নিয়তে কিছু কথা শুনবো। আমলের নিয়তে কি কিছু কথা শুনবো। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুসলমানই শিখায়া গেছেন। আজকে আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই। আমরা দাবি করি আমরা মুসলমান, কিন্তু আমাদের ভিতরে হাকিকতে কোনো মুসলমানিত্ব নাই। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটা দেন সেটা দেন, দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। কেন? বলে আমরা আল্লাহ তাআলার অনুকূলে নাই। অথচ আমাদের আকাবির যারা ছিল, তারা আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হইতো, কিন্তু কবুল করতে দেরি করতেন না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি একজন আল্লাহ ওয়ালা আছে, তার নাম শুনছেন আপনারা? হ্যাঁ, তার পীরের নাম ছিল উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহ ওয়ালা, রাস্তা দিয়ে হেঁটে 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 চলতেছেন, এমন সময় তাকায় দেখে কিছু মাজুসি অগ্নি পূজকের দল এরকম ভাবে আয়েশা আয়েশা আগুনের পূজা করতেছে। কিসের পূজা বলেন? আগুনের পূজা করতেছে। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ডাক দেখেন, আলাইকুম মুখতরা, আগুনের কেন পূজা করো? আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর পূজা করো। আগুনের পূজা করে লাভ নাই। খালেকের ইবাদত কর, মাখলুকের ইবাদত করে কোনো লাভ নাই। আছে? মাখলুকের ইবাদত করে কোনো লাভ নেই। এই কথা বলার পর মাজুসিয়া ডাক দিয়ে কয়, উসমান তুমি মনে হয় খালেকের ইবাদত করো। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, হ্যাঁ আমি আল্লাহর ইবাদত করি, যে আল্লাহ আমাকে বানাইছেন ওই আল্লাহর ইবাদত আমি করি। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, উসমান তুমি যেহেতু খালেকের ইবাদত করো, তাহলে তোমার হাত দুইটা একটু আগুনের ভিতরে দাও দেখি, তোমার সাথে আগুন কেমন ব্যবহার করে। আগুন তোমার সাথে কেমন ব্যবহার করে? উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, হাত কেন ঢুকাবো? পুরা শরীর ঢুকাইলে কি সমস্যা? হাত ঢুকায় কি দরকার? হ্যাঁ, এই কিছু কয় না? কয় খাইছি তো খাইছি, পুরাটাই খাইলে অল্প খায় নাম করার দরকার আছে? আছে না নাই বলেন? অল্প খায় নাম করার দরকার আছে? খাইছি খাইছি পুরাটাই খাই। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, হাত কেন ঢুকাবো? পুরা শরীর ঢুকাইলে কি সমস্যা? এই কথা বলার পর লোকের আরো অবাক হয়ে গেছে। পুরা শরীর ঢুকাইবা, তাহলে তার বেশি ভালো। বলে পুরা শরীর যেহেতু ঢুকাবো, আমার মালিকের সাথে একটু টেলিফোন করে লই। আল্লাহর সাথে টেলিফোনের নাম্বার আছে না নাই বলেন? আল্লাহর সাথে টেলিফোনের নাম্বার কি? 2443 কি 244 না, নাম্বার এটা না। কি কথা, নামাজ পড়েন না? এই নাম্বার এটা নাকি বা কি কইলেন এটা? আস্তাগফিরুল্লাহ। 2 ফজরের 2 রাকাত নামাজ, কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। 44 যোহরের 4 রাকাত নামাজ, কয় রাকাত? আসরের কয় রাকাত নামাজ? 44 হইছে নি? 244 হইছে না? আবার পরে 34 মাগরিবের কয় রাকাত নামাজ? 3 রাকাত। 3 হইছে নি? এশারের কয় রাকাত নামাজ? 4 রাকাত নামাজ ফরজ। তাইলে আল্লাহর নাম্বার কি 244? নাম্বার পাইছে? ডায়াল করে তো মোবাইলে ঢুকবো? এই ঢুকতো না, নামাজ পড়তে হবে। ওই নাম্বারের কথা বলছে। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আল্লাহর সাথে একটু যোগাযোগ করে নেই। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি এরকম ভাবে পানি দিছে। ও উসমান, নেও এক বদনা পানি নাও, এক লোটা পানি নাও।
উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি হাতের মধ্যে এক লোটা পানি নিছেন, নেওয়ার পর নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। নামাজের মধ্যে দাঁড়াবার পর দুটো হাত আসমানের দিকে তুইলা ডাক দিয়া কয়, আল্লাহ, এই নাফরমান বেঈমান গুলো তোমাকে মানে না, আগুনের পূজা করতেছে গো আল্লাহ। আল্লাহ গো, তুমি এদেরকে হেদায়েত তাদেরকে নসিব করো, এই দোয়া করতেছে। দোয়া করার পর উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে যাই নামাজ নিয়া আর আরেক হাতে তাসবিহ নিয়ে আগুনের মধ্যে ঢুইকা পড়ছে। আবার জিকির করতে করতে আগুন থেকে বের হয়ে আসছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল এই জন্য এক কিতাব লেখছেন, একটা শেরের কিতাব লেখছেন, শাকওয়ায়ে জওয়াবে শাকওয়া। ওই কিতাবের মধ্যে তিনি কবিতা আবৃত্তি করেছেন, আজ বিও जो इब्राहिम का ईमा पैदा आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। যে আগুন তুমি যতই জ্বালাও না কেন, আল্লাহর রহমত যদি এখানে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেফাজতের জিম্মাদারি নেবেন। কে নেবেন? ইব্রাহিম নবীকে কে আগুনে জ্বালাইছিল নি বলেন? আগুনে জ্বালাইছে না? নমরুদ ডাক দেয়া কয়, আগুন তোর কি জ্বালানি শক্তি কি কইমা গেছে? আগুন ডাক দেয়া কয়, না না, আমার জ্বালানি শক্তি কমে নাই, তুই একটু নাইমা দেখ আমার আগুনের জ্বালানি শক্তি কইমা গেছে না আছে। জিকির করছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি। জিকির করছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি। আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না, হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না, হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না। জিকির করছেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি, ওরে খুদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না, হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না, হামেশা জিকির করো মুমিন গাফেল থাইকো না। জিকির কার করছেন তারা বলেন? এই জন্য বাবা সর্ব অবস্থায় চলতে ফিরতে জিকির হবে কার? জিকির যদি না করেন কলবের মধ্যে শয়তান বাসা বেঁধে ফেলবে। আল্লাহর রাসূল হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী ডাক দিয়ে কে শয়তান জাসিমুন আলা কলবি ইবনে আদম, এ বনি আদম সন্তান, শয়তান মানুষের কলবের মধ্যে জেকে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ, যখন আল্লাহর বান্দাটা জিকির শুরু কইরা দেয় তখন ওই শয়তানটা তার দিক থেকে খানাসা দূর হয়ে যায়। আবার যখন ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, বান্দা যখন জিকির থেকে গাফিল হয়ে যায় তার ওই শয়তানটা আবার তার কলবের মধ্যে এসে প্রবঞ্চনা দিতে থাকে। এই জন্য তো জিকির করবেন নি বলেন? এইবার উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি জিকির করতে করতে আগুনের মধ্যে ঢুকে পড়ছে, আবার জিকির করতে করতে আগুন থেকে বের হয়ে আসছে। ইতিহাসবিদ তাকায় দেখেন, ইতিহাসবিদ লেখেন যে উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তার শরীরের একটা পশমও আগুন জ্বালাইতে পারে না। এই দৃশ্য দেখা ওখানে যত কাফির বেঈমান যা ছিল সব দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য তারা ছিল হাকিকতে মুসলমান।
আজকে আমাদের মুসলমানিত্ব মুসলমানের মতো আমাদের মুসলমানিত্ব নাই। এটা ছিল আমাদের আকাবিরদের মুসলমানি। এখন আল্লাহ রাসূলের মুসলমানি বইলা আমি মোনাজাত করে দেব। আল্লাহ নবী কেমন মুসলমান ছিলেন? মুসলমান ভালো করে শুনে না। আল্লাহ নবী উম্মতকে মুসলমানিত্ব শিখাইতেছেন। আল্লাহ নবী মৃত্যুর আগে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর আল্লাহর নবী তার চাচাজাত ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাক দিয়া কয়, রে ফজল, শরীর বড় খারাপ, মনে হয় আর আমি নবী বাঁচবো না। ও ফজল, মদিনার মানুষদেরকে একটু ডাক দাও, মদিনার মানুষদেরকে একটু ডাকো, আমার সামনে একটু বসাও। কতদিন হয় মদিনার মানুষদেরকে আমি দেখি। আল্লাহর নবীর মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। নবীকে বাইরে নিয়ে বসাইছে, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিছে। সাহাবায়ে কেরামদেরকে ডাক দেওয়ার পর আল্লাহর নবী ডাক দেয়া কইরে, সাহাবায়ে কেরাম, কতদিন হয় আপনাদেরকে দেখি না। ও সাহাবায়ে কেরাম, কেউ কি আমার কাছে কোনো কিছু পাননি? আল্লাহর নবী মুসলমানি শিখায় কবরে যান। মুসলমান, আজকে আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই। তারপরে আমাদের ভিতরে কত অহংকার, কত টাকার বাহাদুরি আমরা দুনিয়ার জমিনের মধ্যে করি। অথচ আল্লাহ রাসূল মুসলমানিত্ব শিখায় গেছেন। আল্লাহ নবী ডাক দেয়া কয়, ও সাহাবায়ে কেরাম, কেউ কি আমার কাছে কোনো কিছু পান? মনে হয় আর আমি নবী দুনিয়ার জমিনে বাঁচবো না। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম কান্নার রুল পড়ে গেছে। হযরত আলী কান্না করতেছেন, হযরত ওমর ফারুক কান্না করতেছেন, সব সাহাবায়ে কেরাম কান্নার রুল পড়তেছে, সবাই কান্নাকাটি করতেছে। এমন সময় এক সাহাবী দাঁড়ায় কয়, আল্লাহ নবী, এমন কোন আমল আমার নাই যে আমলের কারণে আমি ময়দানে মাহশারের মধ্যে উঠব। ও নবী, আমি আপনার কাছে এমন একটা জিনিস পাই। ও নবী, অনুমতি যদি হয় তাহলে আমি আমার ওই যে জিনিসটা পাই, জিনিসের আবদারটা আপনার কাছে জানাইতে পারি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবী বলো। ভয়ের কোনো কারণ নাই। সাহাবী ডাক দিয়া বলতেছে, আল্লাহর নবী, এক গাজওয়ার মধ্যে, এক যুদ্ধের মধ্যে আপনি হাতের মধ্যে লাঠি ঘুরাইতেছিলেন। হঠাৎ করে আপনার হাতের লাঠির বাড়িটা আমি সাহাবীর পিঠের মধ্যে পড়ছে। ও নবী, অনুমতি যদি হয় আমি আমার লাঠির বাড়ির প্রতিশোধটা আপনার থেকে নিতে চাই। সব সাহাবায়ে কেরাম কান্না করতেছেন। হযরত ওমর ফারুক ডাক দেয়া কয়, সাহাবী কি বলো? আল্লাহর নবীকে সারা জীবন দেখলা, যেই নবীর জন্য সব মানুষ পাগল, ওই নবীর থেকে তুমি সাহাবী প্রতিশোধ নিবা। সাহাবী, কি হয়ে গেছে তোমার? আল্লাহর নবী নিজের মেয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, আলী, যাও, ওই লাঠিটা আমার মেয়ে ফাতেমার ঘরের মধ্যে আছে রে আলী, ওই লাঠিটা নিয়ে আসো, সাহাবী আমার প্রতিশোধ নিবে। হযরত আলী দৌড়ায় হযরত ফাতেমার ঘরে ডাক দেয়া কয়, ফাতেমা, সময় নাই রে, সময় নাই, বাবার লাঠিটা দাও। বাবা আজকে মুসলমানি শিখায় কবরে যাইতেছে। বাবা আজকে মুসলমানি শিখায় কবরে যাইতেছে। লাঠিটা একটু হাতের মধ্যে দাও। হযরত ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী, লাঠি কেন নিয়ে যাইতেছেন? হযরত আলী ডাক দিয়ে কয়, বাবা আজকে শেষ বিদায়ের মুসলমানি শিখাইতেছেন। এবার ডাক দেয়া হযরত আলী সমস্ত ঘটনা খুইলা বলছে। হযরত ফাতেমা ডাক দেয়া কয়, রে হাসান,
তোদের নানার পিঠের মধ্যে আবজা দিয়ে পইরা যাবি। যতবারই যা পারে সাহাবী তোদেরকে যেন দেয়, তারপরে একটা বাড়ি যেন আমি নবীর প্রিয় আমার বাবা পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে যেন না লাগে। হযরত আলী লাঠি নিছেন, লাঠি নেওয়ার পর পয়গম্বরের সামনে হাজির। পয়গম্বর ডাক দেয়, আলী লাঠিটা সাহাবীর হাতের মধ্যে দাও। হাতের মধ্যে লাঠি দিছে সাহাবী। সাহাবী লাঠিটা নিয়ে পয়গম্বরের পিছনে দাঁড়ায়। পয়গম্বরের পিছনে দাঁড়াবার পর সাহাবী ডাক দেয়া কয়, রে আল্লাহর নবী, আপনি যখন আমাকে ওই যুদ্ধের মধ্যে প্রহার করছিলেন আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না গো আল্লাহর নবী। ও নবী, আপনি আপনার পিঠের কাপড়টা সরায়া দেন। আল্লাহ নবী পিছন থেকে কাপড়টাকে চাদরটাকে সরায়া দিছে। সাহাবী হাত থেকে লাঠিটা ছাইরা দিছে। ছাইরা দেওয়ার পর আল্লাহর নবীকে এরকম ভাবে জড়ায়া ধরছে। ডাক দেয়া দেয়, আল্লাহর নবী, তেমন কোন আমল আমার নাই যে আমলের কারণে আমি জান্নাতের ময়দানে যাব। আল্লাহর নবী, ও নবী, আমাকে আপনি মাফ করে দেন, বেয়াদবি করছি, মাফ করে দেন গো আল্লাহর নবী। আমি বাহানা কইরা আমার শরীরটা আপনার শরীরের সাথে একটু ঘষা রাখলাম, কালকে আমাদের ময়দানে যেন আমি আল্লাহর কাছে সাক্ষী দিতে পারি, আল্লাহ আমার জিসিমটা নবীজির জিসিমের সাথে লাগাইয়া একটু ঘষা রাখছিলাম। ও আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের মধ্যে দিও না। এই উসিলায় যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমার কপাল খুলে যাবে।